কি রে এখনো আসে নাই? না আয় পড়বো। আমার না অনেক দেরি হয়ে যেতে, তুই দাঁড়া আমি যাই গা। আচ্ছা কইছিলাম 4:30 বাজাইতে, আমি আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। আমি আপনার কাছে যাবো না। ফ্যামিলি আপনি আসলে না একটা পাগল। আমি তো পাগলই তো তোর জন্য বলে বিয়া ঠিক হইছে। হ্যাঁ বিয়াটা তো আমার লগে হইব। আমি তোর শেষবারের মতো কই দিলাম, আপনারে কই বেশি বাড়াবাড়ি করলে কি তুইলে লয়ে যাবো। মগের মূল্য পাইছেন নাকি যে তুই লয়ে যাবেন? এই একদম চুপ, দরকার পড়লে দুইটা বিয়া করুন, আরে শুদ্ধ করুন। আপনি বিয়ে করবেন? দেখি আমরাও দেখি আপনি কেমনে বিয়ে করেন। চাচা হাসুন ভাইয়ের লগে শিলা সম্পর্ক আছিল আরো 2 বছর আগে। এরপর হাসুন ভাই একটা বিয়েও করছে। মানে হার বছর লেগেছে দেখা শিলারে ডিস্টার্ব করা শুরু করছে। কদিন পরে ওর বিয়া, এই জন্য জ্বালানো শুরু করছে। আজকে কি বিয়া দিতে পারবো? ওই তোর গলা কিন্তু অনেক বড়। তুই কার মেয়ে রে? আমার আব্বার নাম আজিজ। আজিজ কবে বিয়াও করলো, আবার তার নাকি এত বড় মেয়েও আছে। তোর মা কেমন আছে? আব্বা মরে যাওয়ার পর 3 বছর পরে আমার মাও মারা গেছে। তাহলে তুই থাকস কার লগে? আমি একাই থাকি। আরে আসমত, তোর আমি একবার না করছি, আমার বস্তির সব মাইয়া আমার মা বই। আর যদি কোনোদিন এসব ছাত্রা কথা আমার কাছে আসে কিন্তু খাইটা আমি বুড়ি নৌকায় জলে ভাসান না রে। তোর যদি কোনো সমস্যা হয় তুই এই চাচার কাছে চলে আয়। চাচা আসি তাইলে। আসসালামু আলাইকুম। রাত্রে ঘুমানোর আগে এসএমএস দিয়ে ঘুমাই। আপনি এখন পৌঁছে আমার ফোন দিবেন। দিমুনে মিলে কেমন আছিস মা? জি চাচা ভালো। তোর এটা কে রে? ভালোবাসিস? হ্যাঁ চাচা। কোনো অসুবিধা নেই, আমি তোদের দুইজনের দাঁড়ায় থাইকা বিবাহ দিব। আইসো চাচা। ওই যে হাসান চাচা আছে না, আপনারা আমার প্রেমের কথা বুঝতে পারছেন। হ্যাঁ কইছে আম করে গার্ডিয়ান হিসেবে দুইজনের বিয়া দিয়া দিছে। হ্যাঁ করে ডিএনএ দিবেন। হ্যাঁ কি আমি আপন কেউ ও দুনিয়াতে একটা মানুষের খালি দুজন ব্যক্তি আপন হয়। এক হইছে মা, এক হইছে বাপ, তারা কেউ আপন না। ভালো তো আছে। সুন্দর ঢাকা শহরে দিন যাওয়ার পরে যখন ল্যাম্পোস্ট গুলো জ্বলে ওঠে, আসল মানুষ কে খারাপ কে ভালো কোনোদিন বুঝতে পারে না। এখন তো এই যায় কাউরে বিশ্বাস করি না। কই যান? একটু আইসেছি। কে? আমি চাচা আসসালামু আলাইকুম। আপনি এখানে এত রাতে? এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর একটু খোঁজ হয়ে যায়। আমার মাইয়া থাকলে আইতাম না আমি। চাচা আপনি কি মদ খাইছেন? মদ শোন না, তোর তোরা সারা জীবন সুখে শান্তিতে বাস করবি। চাচা আমি তো এলাকা সবাই ডাকবো চিল্লা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কেন? তোর না মাথা ঠিক নাই রে মা, আমার একদম ভুলে গেছি মা। এরা অনেক ক্ষমতা বানলো, আমরা হেগুলোকে পারবো না। হ্যাঁ ওই দিন মাতাল আসছিল, পরে তো আমার কাছে মাফ চেয়ে গেছে। হ্যাঁ আর জীবন আইবো না আমার চোখের সামনে। আমি হেরে দেখলে এড়াই যাবো। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। 7 দিনের মধ্যে আমি তোরে বিয়ে করব। 7 দিনের মধ্যে আমি তোরে বিয়ে। এই 7 দিনের ভিতরে তুই কুত্তা বাচ্চা মারবি তোর কথা বল। আচ্ছা ঠিক আছে। মিলি বস উনি দেখি পাত্তাই দিল না। চল। এত বাবা কিছু নাই বস। তোর কাছে ফাঁসাই যাইছি। ক্ষমা চাইতে মনে আপনি যান। চাচা চাচা বাইরে জোর বৃষ্টি, আমি এত চিল্লাইলাম একটা মানুষ এলো না। আরে আমার বাপ মরে ঘুরছিলাম, চাচা ডাকছিলাম, চাচা আমার জোর কইরা ঘরে দুয়ারের পরে যে মানুষগুলো দাঁড়ায় আছে এরা তো আমার জীবনও ভালো করবো না। যখন আমার বাচ্চা হইলো আমার বাচ্চার দিকে আঙুল তুলে তোর মা তো একটা কোন মানুষের কথা ভাবতেছিস? যারা ওই বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে তামাশা দেখতেছে ওই মানুষ, ও কি তোর মানুষ মনে হয়? এত অমানুষ। এখন জন্মই হইছে, কখন তামাশা হইব আর দেখবো আর হাসাহাসি করবো। এরকম একটা কাহিনী যখন এর ঘর হইব তখন বুঝবো হাসি কই দিয়ে আয়। দরকার পড়লে ভিতরে নিয়ে আমি এমন এক জায়গায় যাবো, আমি তুই আর আমি পশু পাখি গাছপালা লগে থাকবো তাও ভালো। আবার কাম আছে,
আমার ঢাইকার কি আমার আপনি বলে যান। বুঝতে তো পারুক না রে, তো উঠতে পারো কোথায় ছিলি না? চ এক লগে বোন চ। আরে থাক থাক মা, সালাম করতে হবে না, থাক। তুমি কোনো চিন্তা করবা না, কেউ কিছু তোমাকে বললে আমাকে জানাবা। যাও তোমার রুমে যাও। চলো, আপনি অনেক বড় সাংবাদিক, আপনি যান। আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন না? হ্যাঁ। যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আপনি কি চান না এটার বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক? আমি চাই এসব অপরাধী আইনের আওতায় এসে শাস্তি পাক। আপনি দয়া করে আইন, আর আমাকে ওই জায়গার ঠিকানা আপনার ঘরে দিয়ে আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা, অনেক কষ্ট করে মায়েরারে ভুলাই। আজকে আপনি এসেছেন, কালকে আরো 5 জন আইব। আমি কারো কাছে বিচার দিতেও চাই না, কারো কাছ থেকে বিচার পাইতেও চাই না। এই আপাই কিন্তু কথাটা ঠিকই কইছে। হ্যাঁ, স্বাস্থ্য দরকার। আপনি যদি আমার জীবনে না থাকতেন তাহলে তো আমি তখনই মরে যেতাম। এরকম তো অনেক মায়ের জীবনে হইতে পারে। তো কি মনে হয় আমি বিচার চাই না? আমি নারী বুড়ি পোস্ট দিয়া চালাইতে পারলাম, আমার শান্তি লাগবে পারতেছি না। তোর দিয়ে তাকে দিয়েছি, কিন্তু এই সংবাদ ছাপানোর পরে মানুষজন যে তোর নিয়ে হাসি তামাশা করবো, এটা আমি লইতে পারবো না। আপনি তো কইলই আমাদের নাম ঠিকানা কিছু কইবো না, সবকিছু গোপন থাকবে। আমি চাই হ্যাঁ শাস্তি হোক, আপনি দয়া করে না করেন না। আমি তো আপনার সবকিছু খুললেই কইলাম, কিন্তু খুব খারাপ। এরা কিন্তু কারো ক্ষতি করার আগে একবার চিন্তা করে না। বস, আমগো কাম আমগুই করতে হবে। এমিলি, বিয়ে করতে এত কিছু লাগে? বিয়া কি আপনি বারবার করবেন? বিয়া তো আপনি একটাই করবেন। আমি যদি বাইকে থাকি তখন আপনি একটা বিয়ে করবেন, আমি যদি মইরা যাই তখন আপনি একটা বিয়ে করবেন। চলেন ঠিক আছে, আপনার বিয়ার কেনাকাটা করতে যেতে হবে না? চল। ওস্তাদ, আপনাকে বিয়ার শেষ না হওয়া পর্যন্ত এই জামা কাপড় আমি খুলব না। ওস্তাদ শোনেন, কি আগে আমি যাবো, তারপর আপনি যাবেন। কারণ এটা হচ্ছে ভাবি মা আসল ঘর সাজাইবো। হ্যাঁ, আপনার সারপ্রাইজ দিব। কি বদলা হইছে রে? আসল আসার স্যার, মায়াটারে নিজের মায়ের মতো দেখতাম, আমার বাপের মতো শ্রদ্ধা করতো। এমন কাম করলো রে মা, আবার লিখে রেখে গেছে আমার করোনার লেগা কেউ দেয় না। আচ্ছা, এখন তো এগুলো বলে কিছু হবে না। রশিদ ভাই, লাস্ট নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, আসেন স্যার। স্যার একটু, স্যার এই পুরোটার সাথে একটু কথা বলিস। মনে এত কষ্ট রাখিস না বাবা, যে যাওয়ার সে তো গেছেই বাবা। এই সবাই লাস্টে ধরেন তো। স্যার, এই লাস্ট ধরে রাস্তা করো, লাস্ট ধরো। আমার একটু কষ্ট আছে। এত তাগুলো কেন? সেই মানুষটা আমারে তোর একটা বাজারে লিজ দিছে, প্রিন্ট করতে হইব। আমার ঘোড়া কি বিয়া? সেই মানুষটা আত্মহত্যা করবো কেন? আত্মহত্যাই করে। পাসপোর্টটা আমার সাজাইতে কইব কি? আমিও বাসন করে লইয়া কাকা এতগুলো ফুল আনছে, বুঝছেন? পাসপোর্ট আমার সাজাইবো। আপনি দেখেন আসতেছি স্যার। এই ফুল নিজের দিয়ে সাজাইছে কাকা। না, এই জায়গায় কইছে আমার টানা বইতে। এ ফয়সাল, দরজা বন্ধ করছেন? তার শরীরে দর্শন করলি, এমনভাবে চুলাইয়া আমার খুন করলি। এ কি করছে রে বাবা? যে খুন হয়েছে খালি হ্যার শরীরটাই নিবেন, যে খুন করছে হ্যার শরীরটা নিবেন না।